চাচা, তাহলে এলাকার পরিবেশ কি রকম এখন? আরে বাবা, এলাকার পরিস্থিতির কথা কই না। নতুন দলের এনসিপির নতুন দল আছে না, নতুন দলের পোলাপানাটা যেভাবে অত্যাচার শুরু করছে, এলাকার সবকিছু দখল করে খাচ্ছে ওরা। আমাকে তো কোনো চান্সই দিচ্ছে না। টানা 17 বছর ধরে আমরা রাজনীতির মাঠে রাস্তাঘাটে বাইর হওয়া হয়নি, একমাত্র আওয়ামী লীগের পোলাপানের কারণে। ভাবছিলাম হাসিনা চলে যাওয়ার পর আমরাই রাজনীতির মাঠটা দখল করে নেব, একবারে পুরো রাজনীতির মাঠে আমরাই থাকবো, রাস্তাঘাট থেকে শুরু করে চুরি ডাকাতি ছিনতাই সবকিছু আমরাই করবো। কিন্তু কোত্থেকে যে এনসিপি নামে নতুন দলের পোলা বানাইলো, আসে তো পুরো রাজনীতির মাঠটা ওরাই একবারে নিয়ে নাচিচ্ছে। কি যে করি, এগুলো নিয়ে আর ভালো লাগতেছে না। কোনো কাজই আমাকে সফল হবার দিচ্ছে না, যেদিকে যায় সেদিকে শুধু বাধা দিচ্ছে। ওরাই এখন নেতা হয়ে গেছে। চাচা, তুমি এত টেনশন করতেছো কেন? কয়েকটা দিন ধৈর্য ধরে থাকো, দেখো না তারপরে কি হয়। তাছাড়া আর কয়েকদিন পর তো আমাদের নেতা তারেক রহমান দেশে চলে আসবে। আর তারেক রহমান যদি দেশে চলে আসে, তখন তো বড় ধরনের একটা আন্দোলন শুরু করে দেবো। ওই আন্দোলনের মাধ্যমে ভোট শুরু হয়ে যাবে। আর ভোট হলে তো আমরা নির্বাচনে পাশ করে দেবো। তো আমরা নির্বাচনে যদি পাশ করি, তখন কি ওই এনসিপি আওয়ামী লীগের টাইম আছে? তখন তো আমাদের কাছে কারোরই বেল নেই। আমরা আমরা তখন পুরো রাজনীতির মাঠ দখল করে নেবো। যখন যা চাইবো তখন তাই দিতে হবে। এরকম করে রাজনীতি করবো আমরা। তুমি টেনশন করো না কাকা, আর কয়েকদিন মাত্র। বাবারে, তা না হয় বুঝলাম, কিন্তু ওরা যেভাবে সংবাদ সম্মেলন করে প্রচার করতেছে ফেসবুকে, ইউটিউবে, আবার নানান জায়গা সংবাদ সম্মেলন করতেছে, যদি চলে বলে কলে কৌশলে মানুষের মনটা জয় করে নিয়ে ওরা আবার নির্বাচিত হয়ে যায়, তাহলে তো আমাকে 12টা বেজে দেবি। চাচা, তুমি দেখি আজারে টেনশন করে মাথার মধ্যে একবারে ভরে ফেলে দিছে। এগুলো আজারে টেনশন মাথার মধ্যে বাই করে ফেলে দাও। একটা চা খাও আর ঠান্ডা মাথায় আমার কথা শোনো। এ চেকন আলী, তাড়াতাড়ি চাচা সুন্দর একটা চা দে তো। ঠিক আছে মফিজ ভাই, আমি এখনই দিচ্ছি। চাচা, এবার ঠান্ডা মাথায় আমার কথা শোনো। আওয়ামী লীগের মতো বড় একটা দল যদি আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে একবারে বাইর করে দিয়ে পাই, তাহলে তো আর এনসিপি ছোট্ট একটা দল, এর জন্যই হলো কয়েকদিন আগে। আর কয়েকজন মানুষ চেনে। তাই এই দল নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যখন ভোট আসবে না, তখন মনে করো যে গুলি টুলি মেরে অগরক মেরে ফেলে দিয়ে আমরা ভোটে নির্বাচিত হয়ে যাবো। তখন হামাগারের সামনে ওরা আসবেরই পাবা না। ঠিক কথাই কছো বাবা, খুন খারাপি করে হলেও ক্ষমতা আমাকে নেওয়াই লাগবে। 17 বছর ধরে না খায় আছি, এই না খায় আরো কতদিন থাকবো? এই না খায়া থাকার পরেও যদি 17 বছর পরে ক্ষমতা না পাই, যদি অন্য একটা দল পাই, তাহলে তো আমরা আর কোনোদিন ক্ষমতাই পাবো না। তাহলে তো আমার ঘরে বসে থাকা লাগবে। তাই যেভাবেই হোক ক্ষমতা আমাকে নেওয়াই লাগবে। যদি ক্ষমতা না পাই, তাহলে কিন্তু শাড়ি পরে ঘরের মধ্যে বসে থাকা লাগবে। ঠিক আছে চাচা, তুমি টেনশন করো না। আর একটা কথা শোনো, এলাকার যত পোলাপান আছে সবগুলো তুমি কয়ে দিবা এখন থেকে যেন ট্রেনিং দেয়, মারামারি ট্রেনিং দেয়। ভোটের মধ্যে কিন্তু ভোট ছিনতাই করে নেওয়া লাগবে। ক্ষমতা কিন্তু জোর করে হলেও এবার নেওয়াই লাগবে। সবগুলোকে তুমি বলে দিবা। ঠিক আছে বাবা, আমি তাহলে আজকে মিটিং করে সব পোলাপানকে এক জায়গা করে সবকিছু খুলে বলে দেবো। আর এখনই এখনই আমদানির অর্ডার দেবো, অনেকগুলো আমদানি বানিয়ে থুয়ে দেবো। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন আসি। কিরে ছোটন, তুই কি করিস এ জায়গায়? কি আর করবো ভাই, এলাকার পরিবেশ ভালো না। এলাকার এনসিবির নেতারা যে রাস্তাঘাটে যে মারামারি শুরু করছে, রাস্তাঘাট দখল করে নিয়ে আছে, ওরা তো সব সময় আমাকে দেখতেই পাচ্ছে না। তাছাড়া 17 বছর ধরে চান্দা উঠাই না। গতকালকে গেছিলাম সিএনজি স্ট্যান্ডে চান্দা উঠবের জন্য, চান্দা উঠবের গেছি, আর এনসিবির পোলা বানায় এসে আমাকে তো সেই ধরনের মার দিছে। মারতে মারতে তো একবার আমার হাতের অবস্থা শেষ করে ফেলে দিছে। কি রে ছোটন, তোর না সাহস অনেক, তুই এবার মার খাই এলো কেমনে? ভাই, মার খাবো না তা কি করবো? আমি একলা গেছিলাম সিএনজি স্ট্যান্ডে চান্দা উঠবের, কিন্তু ওরা তো একবারে 10-12 জন এলো। তারপরে ফিরে একজন ফোন দিয়ে 100 জনের ডেকে নিয়ে এলো। কতগুলো মানুষ যদি থাকে তাহলে আমি একলা কি করবো? মারিয়া তো আমাকে একবারে শেষ করে ফেলে দিছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোন। কয়েকদিন পর আমাদের নেতা যখন দেশে আসবি, তারপরে তো আন্দোলন করে আমরা ভোট শুরু করে দেবো। আর ভোট হলে তো আমরা নির্বাচিত হয়ে যাবো। তারপর অগরক সাইজ করবো ওখানে। তুই সবগুলো চেহারা মনে রাখিস। এক টাকাও ছাড়ে দেবো না। আর এক টাকাও এই দেশ থেকে অন্য দেশে যাবার দেবো না। ভাই, আপনি তো জানেনই আমরা রাজনীতি করে খাই। আর এই রাজনীতির মাধ্যমে আমরা চুরি ডাকাতি ছিনতাই আর মানুষের কাছ থেকে চাঁদা তুলে আমাদের সংসার চলাই। কিন্তু 17 বছর ধরে তো আমরা এই চাঁদা তুলবেরও পাইনি, চুরি ডাকাতি খুন খারাপিও করে পাইনি। এতদিন ধরে মানুষের কাছ থেকে ঋণে ঋণে পড়ে আছি। কত টাকা ঋণ নিয়ে আমি সংসার চালাচ্ছি। এখন আমি কিভাবে থাকবো ভাই? আমার সংসার তো চলতেছে না। আমি যদি চাঁদা না তুলি তাহলে আমার সংসার চলামো কেমনে? আচ্ছা ঠিক আছে, আমার কথা শোন। তুই কালকে সকালে আমার বাড়িতে আসিস।
তোকে আমি কয়েক হাজার টাকা দেবো, মানে একই দিয়ে কয়েকদিন চল, তারপর ভোটে নির্বাচিত হওয়ার পর যখন ক্ষমতা পাবো তখন তোর এই এলাকাটা তুই একবারে রাজত্বে ছেড়ে দেবো। তুই যখন যা চাবো যার কাছ থেকে তখন তুই জোর করে তাই নিয়ে পাবো। ঠিক আছে ভাই, আপনি আমার অনেক উপকার করলেন। এই সময় যদি আপনি আমার টাকা না দিলেন হেনে, তাহলে তো আমি রাজনীতি ছেড়ে দিলাম হেনে, তাহলে আমি আর রাজনীতি করলাম হেন না। কি যে করি, 17 বছর ধরে টানা একটা না কোনো চাঁদাবাজি, খুন খারাপি, চুরি ডাকাতি কোনো কিছু করবার পাইনি। এই জন্য আমার সংসারও চলাবার পাইনি। কত টাকা ঋণ করে সংসার চালাচ্ছি সেটা আমি জানি ভাই। আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। কালকে সকালে যা দিয়ে আমি টাকাটা নিয়ে আসবো না ভাই। আর একটা কথা শোনেন বড় ভাই, যদি কখনো কোনো সময় এ ছোটনকে আপনার মনে হয় বা মনে পড়ে বা কোনো দরকারি কাজে লাগে, খুন খারাপি থেকে শুরু করে যে কোনো কাজে যদি আমার প্রয়োজন হয়, খালি একবার ফোন দিবেন আর ডাকবেন আমাকে, দেখবেন আমি সাথে সাথে আপনার কাছে চলে গেছি। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, আমি এখন চলে যাই, পরে আবার তোর সাথে কথা হবে। আর কালকে সকালে যা টাকাটা নিয়ে আসিস। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ ফানি ভিডিও, আমি যতগুলো ভিডিও আপলোড করি সবগুলোই ফানি ভিডিও। তাই কারো কলেজায় যদি আঘাত লাগে, কোনো পরিমাণ যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয়, তাহলে আমাকে মাফ করে দিয়েন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।